আজ আমি মানকচু সিদ্ধ মাখা করব, তার জন্য যে কেটে নিচ্ছি, কেটে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে। আর দেখো আজও আবার লোটে মাছ এনেছে। কি বলো তো, বোন এসছে কালকে, এসে বলে কি বৌমনি একটু লোটে মাছ খাও, তুমি তো রান্না করেছো। আমি বললাম যে আজকে রান্না করিনি, এটা কালকে রান্না করেছি, তো ভিডিওটা আজকে ছেড়েছি। তো এই দেখো আমাদের জন্য জলপাই দিয়ে ডাল করেছি। আর ওদিকে দেখো আর মাছ এনেছে, আর মাছটা আমি রান্না করিনি। আমি বললাম তুমি তো খাবে না, মানে ওর দাদা আজকে তো স্ট্যান্ডে ওদের খাওয়া দাওয়া, তাই বললাম তুমি তো খাবে না, তাহলে শুধু শুধু রান্না করে কি হবে। তা এই লোটে মাছটা যা করছি আলু টালু দিয়ে বেশ অনেকটাই হবে, তাই আমি বললাম তো এইটাই দেবো বোনকে, আর আমাদেরও হয়ে যাবে বেশ রাতে পর্যন্ত। এই দেখো আর আলুটা আমার মেয়ে ভালো খায় আলু দিলে, তার জন্য এটা করেছি। আর ওইটা তো খুবই ভালো লাগে খেতে, আমার মেয়ে জানি না আলুটা পছন্দ করে বলে তাই আলুটাই দিলাম। এই দেখো আর এদিকে জানো তো এই মানকচু মাখাটার মধ্যে নারকেল দেওয়া হয়েছিলাম, নারকেলটা না পচা বেরিয়েছে, তো আমি কী করে মনটা খারাপ হয়ে গেলো, তাই সর্ষে গুঁড়ো দিয়ে আর এই যে কাঁচা সর্ষের তেল আর নুন কাঁচা লঙ্কা দিয়ে বেশ মেখে ভালোই লাগলো খেতে, গরম গরম ভাতে খুব ভালো লাগে। তো ওর মা কিন্তু একটু অন্যরকমভাবে করতো, মানে আমার ছোটো মা করতো কুড়িয়ে নারকেল কোড়া টোড়া দিয়ে, বেশ খুব সুন্দর হতো খেতে, এটাও কিন্তু ভালো লাগে আমার মা করে। তো তোমরাও করে খেতে পারো, গরম ভাতে খুব ভালো লাগবে। কি বলো তো আজকে না মানকচুর সিদ্ধটা আর কি করতাম না, মানে মাখাটা করতাম না, তো ও এসছে বলে আমি বললাম যখন নিয়ে এসেছো তাহলে করি। তো কী বলো তো ওর দাদা যেহেতু থাকবে না, তো আমি বললাম কী করে কী হবে। তারপর মনে পড়লো যে না ওর মা তো নেই, ও মা থাকলে নিশ্চয়ই এরকম করে টোরে খাওয়াতো, বা ওর শ্বশুরবাড়িতে শাশুড়ি হয়তো করে দেয়, তবুও একটু মন চাইলো যে ও তো চলে যাবে, তাকে করেই দিই, তাই করে দিলাম। এই দেখো এই মাখাও হয়ে গেছে, এদিকে দেখো লোটে মাছটাও হয়ে গেছে, এবার গুছিয়ে ওকে দিয়ে দেবো। তো কেমন লাগা কমেন্ট অবশ্যই কিন্তু জানাবে।